আমি চাচা চাচা ঠিক আছে চাচা চাচা কিরম লাগছে এখন চাচা? ভালোই আছি বাপ, মোটামুটি ভালোই আছি। হয়েছে কে তুমি বাবা? চাচা আমি এক দুর্ভাগা এতিম চাচা। হয়েছে ওই তোমার জন্য আমি পৃথিবীর আলো দেখতে পাবো বাপ। ওটা চাচা, তোমার এই উপকারের কথা আমি আর জীবনে ভুলতে পারবো না। ওটা চাচা ওটা ওটা পাচ্ছিনি বাপ। তুমি এসে আমার এই নাম্বারে আমার ছেলের কাছে একটু ফোন দাও। ভাই আপনার বাবা অসুস্থ, তাড়াতাড়ি আসেন। আব্বা আব্বা কি হলো তোমার, কি হলো? দেখি দেখি ভাই ভাই সামানের দিনে চলেন চলেন। বুদ্ধি মানুষ, আমি বারবার বলি যে কোনো জায়গায় যাইতে হবে না, যাইতে হবে না। ব্যাগটা ধরো ধরো ভাই। হ্যাঁ আপনাকে বারবার আমি নিষেধ করেছি, জানেন না আপনি সপ্তাহে সপ্তাহে এরকম হয়, আবার বারে বারে একলা একলা বাড়ি যান, বাড়ি থেকে এখন যদি কিছু একটা হয়ে যায় তো। ওরে ভাই না থাকলে আজকে পৃথিবীর আলো আমি দেখতে পাচ্ছি না। বাবা তোমার বাড়িতে কে কে আছে? চাচা আমার বাড়িতে কেউ নাই, বাপ মা এই দুনিয়ায় কেউ নাই, আমি এতিম চাচা। আমি এক কাজের সন্ধানে এসেছি চাচা। কাজের সন্ধানে যখন আইছো শুধু জি বলেন। আমাদের এতে গরুর খামার আছে, মাছের পুকুর আছে, এই ছেলেটাকে একটু কাজে লাগিয়ে দিই। হ্যাঁ চলেন, আপনি যখন জীবনটা বাঁচাইলো একটা ঘটনা ঘটে গেল, তো চলেন আপনার কথা শুনি আমি রাখছি, ওকে চলেন। আব্বার কি হলো? আব্বা আব্বার কি হলো? কি হয়েছে ভাই? আব্বার কি হয়েছে? বেশি কিন্তু হয়নি, রাস্তায় মাথা ঘুরি পেয়ে গেছিল। আব্বার ঠিক আছে তো? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এই ছেলে আমাকে পৃথিবীর আলো দেখেছে, এই ছেলে। এই নুপুর, ওই ছেলেটাকে বাড়ির মধ্যে নিয়ে এসে দুটো খাইতে দে। জি আব্বা, আসেন বাড়ি আসেন। শুনো ওই উত্তর পাড়ার একটা দাওয়াত দিয়েছে বলে একটা মৈতু খানার, সেটা আমাকে তো আগে কয়েকদিন চলেন যাই। হাতি জানে। আরে ছেলেটা কাজ বুঝে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। বাড়িতেও নাই, তুই একা আমাকে আগে তুই চলে আসবি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই ওই সানি কাটা পুরি গরু দুটো খাই দেন, আমি আব্বাকে আগে ধসি। ঠিক আছে ভাই, যান। রে নাইট নাকি রে? জি চাচা। এই শোন এদিকে আয়। জি চাচা। এই যে আমি জেলো জন্তু লোক, তোর পাঁচর দিয়ে হাইটে যাইছি, সালাম নাই কালাম নাই। তোর বাপরা তো ঠিকই সম্মান করতো রে আমাকে, 5 গ্রামের লোক এখন পর্যন্ত সম্মান করে, আর তুই একটা সালাম দিতে পারছিনি, পাঁচর দিতে। তোর সমস্যাটা কি বলতিনি? চাচা খুব টেনশন আছি চাচা। তোর আবার টেনশন মানে? ও তুই তো টুপিটা নামা। এই বয়সে তোর আবার মেয়ে কি করে বাড়ায় রে? হ্যাঁ মেয়ে কি আমাদের নাই রে? তোর এই মেয়ে দুধ খাওয়া মেয়ে একজনের সাথে বাড়ি যায়, আর তোরে আবার বলে খুব গরিব মানুষের ছেলি, মাঝে মাঝে মালও টানে। এসব মেয়ে ছেলি গলা টিপি ছোটবেলায় মারি ফেলতে মন মন খাবি। চাচা বাড়ি গেলে তো কি করবো? আরে মান সম্মানের বিষয় কথাবার্তা হাসতে বলবেন তো। আপনি মানে সেই এমন ভাবে বলছেন, মান সম্মানের বিষয় একটা। মান সম্মান তো তোর, মান সম্মান কি আমার রে? হ্যাঁ তুই এই বয়সের মেয়ে, ধীরে ধীরে তুই তো যে কাজগুলো করলো এগুলো তো তুই তো সব নিজে থেকেই বুঝতে পারতি, আর খোঁজ খবর মেয়ের একটু নিতে পারতি। আর তা না, মেয়ে একবারে ছেড়ে দিয়ে বসে আছি, হাতে আবার আলটা ফোনও দিয়েছি। মেয়ে বাড়ি যায় কি করি রে? আরাম দাদা, মেয়ে বাড়ি যায় কি করি?
চাচা বাড়ি গেলে কি করবো? হ্যাঁ হ্যাঁ, যা যা। মেয়ে তোদের মেয়ে বাড়াবে না, তোমার আমার মেয়ে বাড়াবে নাকি? মেয়ে কি আমাদের ঘরে নাই? হ্যাঁ, কোন পর্যন্ত হাতে দিনি। স্কুলে মাথা সাপড়ি যায়, আবার মাথা সাপড়ি বাড়ি আসে। আর আমদাদারা টাকা টুপিটা দে। আব্বা এই নেন। আরে কথা হইতে যে ভাই মানুষটা তো টিটকারি মারেন কি নাকি? নাই লোকটার একটা দুর্ঘটনা ঘটে গেছে। ভিক্ষারি মানুষ কোথায়? আমি তো ঠিক কথাই বললু। মেয়ে বাড়াই কি করি? মেয়ে ঘরে নাই আমাদের, মেয়ে নাই। বড় মেয়ের বিধি নু, ছোট মেয়েটা আছে। ও এখন পর্যন্ত কোনো দুর্নাম শুনেছি? মেয়ে বাড়ি যায়। আচ্ছা ঠিক আছে, আর আর নেক্সট টাইম যেন আর কাউকে এইভাবে বলবেন না, বুঝলে বাড়ির যাই কিনে যাই বললেন। কে? সুজন ভাই? ম্যাডাম আপনি? হ্যাঁ আমি। তুমি আমাকে ম্যাডাম বলে ডাকো কেন? তোমার মুখ থেকে ম্যাডাম ডাক শুনতে আমার বড্ড খারাপ লাগে। তুমি আমাকে শুধু নুপুর বলে ডাকবে। ম্যাডাম তো আমারও বলতে মন চায় না, কিন্তু এই বাড়িতে আমি নুন খাইছি, নুন হারামি তো আমি এই বাড়ি করতে পারবো না। তুমি যাই বলো না কেন ঝংকার, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি আর আমার এ জীবন রাখবো না। না ম্যাডাম, তেলে আর জলে কখনো মিশ খায় না ম্যাডাম, আমি পারবো না ম্যাডাম, আমি পারবো না। কেন ঝংকার তেলে আর জলে মিশ খাবে না? এদিকে লাইলি, মজনু, শিরি, ফরাদ সবাই তো ভালোবেসেলে, তুমি আমাকে সেইভাবে ভালোবাসবে। তুমি আমার মাথায় হাত রেখে কসম কেটে বলো তো তুমি আমাকে ভালোবাসো কি না? এত বড় কসম দিলে নুপুর তুমি আমায়, এখন আর পিছে ফিরে তাকানোর সময় নাই। পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোমার আমার ভালোবাসা আটকায়। তাহলে চলো ঝংকার, তুমি আর আমি পালিয়ে যাই, খুঁজে নিই আমাদের নতুন ঠিকানা। আব্বা খবর শুনেছেন নাকি? বাড়িতে নুপুর কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার এই রাখাল কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হয় ওরা আশপাশে কোনো জায়গায় আছে। আপনি বেশি টেনশন নেন না, আমি খোঁজ করে দেখছি। টেনশন করবো কেন রে? মনে হয়েছে যেন সাত আসমান ভাঙি আমার মাথার উপরে পড়লো, আর বাতাসের মতন আবহাওয়া এসে আমার বুকে আঘাত করছে। আমি তো সহ্য করতে পারছি না রে। আমাকে তো উঁচু করে ধর দিনি, ওপরেও রাখিস নি, জমিনেও রাখিস নি। আব্বা আরাম পাইছেন নাকি? হয় হালকা একটু আরাম লাগবে। বা আর কতক্ষণ ধরে রাখবো? ওই ঘন্টা দুয়েক ধরে রাখতো। আব্বা আপনাকে আমি বারবার বললু যে একটা নিকি করে ফেলেন, নিকি করে ফেলেন, কথা তো আমার শুনলেন না। এখন হয়েছে তো কাজটা। তোরাও তো আমার কথা শুনলিনি। আমি নিকি করব কি করি? আমার জীবন আছে, যৌবন নাই। ওসব কথা বাদ দাও, বাদ দিয়ে চলো ওই নুপুরকে খুঁজে নেয় নাকি। আরে খুঁজবো তো, মান সম্মানের বিষয়, আমি খুঁজবো কি করি? আমার তো যাইতেই লজ্জা লাগবে। তুই একটা কাজ কর, একটা লোক সাথে করে নি, খুঁজি নিয়ে আয়, আমি বাড়ি বসছি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? চাচা অন্য সময় রাস্তাঘাটে দেখা হইলে সালাম না দিলে বকে আজকে চাচা আসসালামু আলাইকুম। তা কথাই বলছে না। ওয়ালাইকুম আসসালাম। বিষয় কি এত চিন্তিত লাগছে আপনাকে? বিষয় আবার কি? শরীরটা একটু খারাপ, তাই এক কল দিয়ে যাইছি। ঘটনা শুনলাম, এটা কি সত্যি নাকি? মুখে হাসি রে তোর। কি ঘটনা শুনেছি একটু বল দিলি খুইলি। শুনলাম আপনার মেয়ে নাকি ওই রাখালের সাথে বাড়ি গেছে। বাড়ি যাবে কেরে? মেয়ে খালা বাড়ি বেড়াতে গেছে। মেয়ে তো তোদের বাড়ি যা, বড় লোকের মেয়ে বাড়ায় না, গরিব মানুষের মেয়ে বাড়ি যায়। জানিস নি বড় লোকের মেয়ে সবসময় যেখানে যায় সেখানে ফুল ফুল ভাবে বেরিয়ে চলে আসে। বাড়ি গেছে শুনলাম, ছেলে নাকি আবার রাখাল। কি বলবো রে নাহিদ, বিশ্বাস করি একজনাকে বাড়ি জায়গা দিলাম, খাইতেও দিলাম, পড়তেও দিলাম, আবার মেয়েটা বার করে নিয়ে চলে গেছে। আসলে কি বলবো, এই যার ঘরে মেয়ে আছে তোকে তো ইঙ্গিত করেছি, আমি খুব খারাপ কাজ করেছি, এই কাজটা করা আমার উচিত হয়নি। যার ঘরে মেয়ে আছে সে যেন এই গৌরবটা না দেখায়, কাউকে যেন টিটকারি না মারে। আর আপনাদেরকেও বলি, যার ঘরে মেয়ে আছে সে যেন কাউকে টিটকারি মারেন না, গৌরব দেখায়েন না। যা নাই
আমি মেয়েটা খুঁজি পাই কি দেখি, আর খুঁচা খুঁচি আমাকে আর মারিস নি, আমি খুব টেনশনে আছি, এই সহ্য আর হয়েছে না।